আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির পাশাপাশি দেশি মুরগির বাচ্চা ফুটালাম। যেহেতু আমাদের প্রথমবারের মতো ইনকিউবেটর মেশিনে দেশি মুরগির ডিম দিচ্ছি, সেহেতু আমরা পরীক্ষামূলক কিছু কম ডিম দেওয়ার চেষ্টা করব। তো আমরা ভাবছিলাম কিছু কম ডিম দিয়ে আমরা এটা পরীক্ষামূলক ব্যবস্থা করব। তো পরবর্তী সময়ে আমরা দেখছি এই ট্রেটা আছে, ট্রেটাতে 101টা ডিম আটবে। আর যেহেতু আমরা এখানে ডিম বসাচ্ছি, অর্থাৎ এখান থেকেই যেহেতু আমরা বাচ্চা ফুটাবো, সেহেতু আমরা চেষ্টা করেছি এটা খালি না রেখে দেশি মুরগির ডিম দিয়ে পরিপূর্ণভাবে একসাথেই বাচ্চা উঠানোর। তবে আপনারা এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো আমাদের সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে। এই সময়ে আমাদের গ্রামের এলাকার আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, বাড়িগুলো রয়েছে, সেখান থেকে এই ডিমগুলো একটা দুইটা করে সংগ্রহ করতে হয়েছে আমাদের। আর এই ডিমগুলো সচরাচর কেউ কিন্তু বিক্রি করতে চায় না, মূলত কিছু মুরগি পালন করে থাকে। এই মুরগিগুলো থেকে যে ডিমগুলো উৎপাদন হয়, সেই ডিমগুলো তারা নিজ বাড়িতে খেয়ে থাকে। এরপরেও অনেকের 5-10টা মুরগি রয়েছে, সেই মুরগি থেকে অনেকগুলো ডিম বেশি হয়, তাই জন্য আমরা এই ডিমগুলো সংগ্রহ করেছি আমাদের আশেপাশের বাড়িগুলো থেকে। সেখান থেকে এই ডিমগুলো সংগ্রহ করতে হয়েছে আমাদের। তো আমরা কিছু ডিম এখান থেকে সংগ্রহ করার পরবর্তী সময়ে এই ট্রেটাতে যখন বসাচ্ছিলাম, সেই ডিমগুলো কিন্তু এখান থেকে যে ভিতরে ট্রেটার ছিদ্রটা রয়েছে, অর্থাৎ যেখানে ডিম রাখা হয়, সেই ডিম রাখার জায়গাটা অনেকটা বড় হওয়ার কারণে যে ছোট ডিমগুলো আছে, সেই ডিমগুলো কিন্তু পড়ে যাচ্ছিল। এরপরে আমরা আবার ডিম সংগ্রহ করার পরবর্তী সময়ে এই ট্রেটি পরিপূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে এই রশিগুলো দিয়ে আমি এই ট্রেগুলো বাঁধছি কেন। মূলত আপনারা অনেকে জানেন, কিছুদিন আগেই কিন্তু আমার একটা দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ আমার যে ইনকিউবেটর মেশিনে ডিম বসিয়েছিলাম, সেখান থেকে 300 মতো ডিম পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। তার কারণে আমরা এই ট্রেগুলো আটকানোর ব্যবস্থা করেছি, যাতে করে এই ট্রেগুলো পড়ে না যায়। তো এটা হয়েছিল মেশিনের একটা সমস্যার কারণে, আর এই সমস্যাটি এখনো আমরা সমাধান করতে পারি নাই। তো আমরা চেষ্টা করছি এটি সমাধান করার জন্য। তো যাই হোক, আমরা ডিমগুলো বসানোর পরবর্তী সময়ে দীর্ঘ 22 দিন অপেক্ষার পরে আমরা বাচ্চা পেলাম। তো বাচ্চাগুলো পাওয়ার পরবর্তী সময়ে আমরা যেটা খেয়াল করলাম, এখানে যে বাচ্চাগুলো ফুটেছে, অর্থাৎ এখানে যে দেশি মুরগির বাচ্চাগুলো অর্থাৎ ডিমগুলো দিয়েছিলাম আমরা, তো সচরাচর যে মুরগিগুলো দিয়ে ডিমগুলো উঠানো হয়, সেখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদন করা হয়, সেখানকার বাচ্চাগুলোর থেকে এই বাচ্চাগুলো অনেকটা হেলদি। তবে এটার একটা কারণ রয়েছে, আমরা যে ডিমগুলো বসিয়েছিলাম, সেই ডিমগুলো আমরা সর্বোচ্চ বড় ডিমগুলো দেওয়ার চেষ্টা করেছি। যে ছোট ডিমগুলো এখানে দিচ্ছিলাম, সেই ছোট ডিমগুলো এই ট্রে না বসার কারণে আমরা বড় ডিমগুলো সংগ্রহ করে এখানে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটেছে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের আল্লাহ তাআলা অনেক অনেক ভালো রাখুন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।